প্রাচীনকালে একবার এক ব্রাহ্মণ সন্তান কাশীতে শাস্ত্র অধ্যয়ন করতে গেছিল। শাস্ত্র অধ্যয়ন সম্পূর্ণ হলে, তার শাস্ত্র সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ হলে সে ফিরে আসলো আবার তার গ্রামে। এবং গ্রামে ফিরে আসার পর সবাই তাকে বিদগ্ধ পণ্ডিত হিসাবে মানতে শুরু করলো। কাশী থেকে অধ্যয়ন করেছে যেহেতু, কারণ কাশী সেই সময় শাস্ত্র অধ্যয়নের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা ছিল, যেখানে সকল ব্রাহ্মণরাই যেত শাস্ত্র অধ্যয়নের জন্য। তো সেই গ্রামে ফিরে আসার পরে সেই ব্রাহ্মণ সন্তানকে সবাই ঘিরে ধরলো, ঘিরে ধরে নানান প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলো। সে কি, মানে কাশীতে সে কি দেখেছে, কি পড়েছে, কি বিষয়ে তার জ্ঞান হয়েছে। ব্রাহ্মণ সন্তান সবাইকে শাস্ত্র অনুযায়ী সে যা যা অধ্যয়ন করেছে সে অনুযায়ী প্রত্যেককে উত্তর দিয়ে সন্তুষ্ট করতে লাগলো। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো একজন গরিব চাষি। সে এসে সে ব্রাহ্মণ সন্তানকে প্রশ্ন করলো যে, বাবা, আমার মনে অনেকদিন ধরে একটা প্রশ্ন চলছে, তুমি কি তার উত্তর দিতে পারবে? তখন সেই ব্রাহ্মণ সন্তান বললেন, বলুন, আমি চেষ্টা করব। তখন সেই বৃদ্ধ কৃষক ব্রাহ্মণ সন্তানকে প্রশ্ন করলেন যে, পাপের গুরু কে? ব্রাহ্মণ সন্তান মনে মনে অনেকক্ষণ অনেক চিন্তা করলো, তার শাস্ত্র অধ্যয়ন সে যা যা করেছে সব দিক থেকে সে অন্বেষণ করে দেখলো এই প্রশ্নের উত্তর সে কোথাও অধ্যয়ন করেনি কোনোদিন। তখন ব্রাহ্মণ সন্তান মনে মনে ভাবলো যে আমার অধ্যয়ন তার মানে সম্পূর্ণ হয়নি। তাই সে পুনরায় আবার কাশী গিয়ে এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করলো। বিভিন্ন সাধুদের কাছে গেল, বিভিন্ন মহাত্মাদের কাছে গেল, আরো বিভিন্ন পুঁথিপত্র ঘেটে খোঁজার চেষ্টা করলো, কিন্তু কোথাও এই প্রশ্নের উত্তর খুঁজে পেল না যে পাপের গুরুকে। এইভাবে উত্তর অন্বেষণ করতে করতে একদিন সে উপস্থিত হলো এক বেশ্যাগৃহে। বেশ্যাগৃহে যে প্রধান বেশ্যা, তাকে গিয়ে যখন জিজ্ঞাসা করলেন এই প্রশ্নটি, বেশ্যাটি হেসে বললেন ব্রাহ্মণকে যে, আপনি কিছুদিন আমার এখানে অবস্থান করুন, আপনার প্রশ্নের উত্তর আপনি এমনি পেয়ে যাবেন। তখন ব্রাহ্মণটা খুব অবাক হলেন যে এত সাধু মহাত্মাদের কাছে যার উত্তর পেলাম না, শেষ পর্যন্ত একজন এই শ্রেণীর মহিলা আমাকে এই প্রশ্নের উত্তর দেবে। তখন যাই হোক, এবার সাধু সেই ব্রাহ্মণ সন্তানের মনে তখন প্রশ্ন উত্তর খোঁজার এতই খিদে, সে বেশ্যার প্রস্তাবে রাজি হয়ে গেল। এবং কিন্তু বেশ্যাকে সে শর্ত দিল যে, আমি আমার খাবার রোজ নিজের রান্না করে খাবো, ভিক্ষা করে এনে রান্না করে খাবো, আমি কারোর হাতে খাবো না এখানে। তো সেই মহিলা বেশ্যা বললেন যে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাতে আপনি সেটাই করবেন। তখন ব্রাহ্মণ ভিক্ষায় বেরিয়ে গেলেন এবং ভিক্ষায় বেরিয়ে গিয়ে তার বেশ কিছুদিনের আহার্য তিনি সংগ্রহ করে আনলেন এবং মোটামুটি 3-4 দিন ধরে তিনি সেই বেশ্যাগৃহে অবস্থান করে থাকতে লাগলেন এবং খাওয়া দাওয়া করতে লাগলেন, নর্মাল যেরকম একটা লাইফ লিড করতে লাগলেন। কিন্তু কোনোভাবেই তিনি তার প্রশ্নের উত্তর কিন্তু তখন অবধি পেলেন না। একদিন বেশ্যাকে তিনি বলেই ফেললেন যে, আমার তো অলরেডি এখানে 4-5 দিন হয়ে গেল, এখন অবধি তো আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না, তো কি করণীয়, এবার কি করবো? তখন বেশ্যাটি আবার তাকে বললেন যে, মহাশয়, আপনি আর 2টো দিন থাকুন, আপনার উত্তর আপনি অবশ্যই পাবেন। তো ব্রাহ্মণ যেটুকু ভিক্ষা করে নিয়ে এসেছিল সেই আহার্য যখন তার শেষ হয়ে গেল, সে আবার ভিক্ষার অন্বেষণে বেরোলো, কিন্তু অদ্ভুতভাবে সেদিন তার কোনো ভিক্ষাই জুটলো না। তো সে হতাশ হয়ে বাড়িতে এসে, মানে বেশ্যালয়ে আবার ফিরে এসে চুপচাপ বসেছিল। তার পেটে তখন খুব ক্ষুধা, সারাদিন ধরে রোদের মধ্যে ঘুরেছে, কিছুই সে পায়নি ভিক্ষা হিসাবে। এমন সময় যে বেশ্যাটি ব্রাহ্মণের ঘরে প্রবেশ করলো, বললো যে, ঠাকুরমশাই আসবো? ব্রাহ্মণ বললো, হ্যাঁ আসো, অবশ্যই, তোমারই তো বাড়ি। তখন বেশ্যাটি এসে তাকে বললো যে, আপনি আজকে রান্না করেননি? বলছে, না, আজকে আমি সারাদিন অনেক ঘুরলাম, কিন্তু কোনো ভিক্ষা আমার লাভ হলো না, তাই আজকে আমার খাওয়ার কিছুই নেই, তাই রান্না করতে পারিনি। তখন বেশ্যাটি ব্রাহ্মণকে বললেন যে, এক কাজ করুন, আমি আপনাকে রোজ রান্না করা খাবার এনে দেব এবং সেই সাথে আপনাকে একটা সোনার মোহরও দেবো রোজ। আপনি আর এত কষ্ট করে এইভাবে রোদে ঘুরে ভিক্ষা করে নিজের হাতে আর কষ্ট করে খেতে হবে না আপনাকে, রোজ আপনাকে আমি খাবার দিয়ে যাবো, ইভেন আজকেও আপনাকে আমি খাবার দিয়ে যাচ্ছি, প্লাস আজকেও আপনাকে একটা সোনার মোহর দেবো এবং রোজ খাবারও দেবো আর প্লাস একটা করে সোনার মোহর দেবো। ব্রাহ্মণ প্রথমে একটু আপত্তি করলো, পরে তার মনে একটা লোভ জন্মালো যে, ভালোই তো, এই রোজ রোজ রোদের মধ্যে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হয়, তার থেকে বরঞ্চ ঘরে বসে রান্না করা খাবার পেয়ে যাব, প্লাস সোনার একটা করে মোহর রোজ, এই সুযোগ কি হাতছাড়া করা উচিত হবে? ব্রাহ্মণ সেই সুযোগ হাতছাড়া কিন্তু করলেন। ব্রাহ্মণ বেশ্যাটিকে বললেন যে, হ্যাঁ, তুমি অবশ্যই মা আমাকে এইটা দিয়ে যাও, তোমার প্রস্তাবে আমি রাজি, তুমি খাবার এবং সোনার মোহর আমাকে দিয়ে যাও। তো ঠিক তখন বেশ্যাটি ব্রাহ্মণকে বললেন, ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, কিছুক্ষণ আমি নিয়ে আসছি। এবার বেশ্যাটি তার রান্নাঘরে গিয়ে রান্না করা খাবার থালায় সুন্দর করে সাজিয়ে এবং সেই সাথে একটা সোনার মোহর নিয়ে এসে ব্রাহ্মণের সামনে সেটা রাখলেন। ব্রাহ্মণ যেই থালায় হাত দিতে গেল, অমনি বেশ্যাটি থালাটা ব্রাহ্মণের সামনে থেকে সরিয়ে দিলেন। ব্রাহ্মণ সেটা দেখে একটু খুব অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু রাগও হলো, এমনি তখন তার অনেক খিদে পেয়েছে। তখন সে বললো, কি ব্যাপার, তুমি আমাকে প্রস্তাব দিলে আর তুমি এরকম অদ্ভুত ব্যবহার কেন করছো? তখন বেশ্যাটি ব্রাহ্মণকে বললেন যে, আপনার প্রশ্নের উত্তর কিন্তু আপনি অলরেডি পেয়ে গেছেন, ভেবে দেখুন। তখন ব্রাহ্মণটি বললেন, মানে? তখন বেশ্যাটি বললেন, এই যে আপনি এতদিন নিয়ম নিষ্ঠা করে চলছেন,
কিন্তু আজকে যেই আপনাকে আমি একটা প্রস্তাব দিলাম, আপনার মনে একটা লোভ জন্মালো এবং সেই লোভের দ্বারাই প্রভাবিত হয়ে আপনি আপনার এত বছরের নিয়ম নিষ্ঠাকে বিসর্জন দিয়ে এই পাপ কার্যটা কিন্তু আপনি করতে যাচ্ছিলেন, যেটা কিন্তু আপনার নিয়ম বিরুদ্ধ কাজ। তার মানে কি হলো, কি দাঁড়ালো? লোভই হচ্ছে পাপের গুরু। তখন ব্রাহ্মণটি এই উত্তরে সন্তুষ্ট হয়ে বেশ্যাটিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে তিনি রওনা হয়ে ফিরে আসলেন তার গ্রামে এবং ফিরে এসে সেই বৃদ্ধ চাষিকে প্রশ্নের উত্তরটি দিলেন। এই গল্পটা থেকে যেটা আমরা শিখতে পারি সেটা হলো, পাপ পাপ নিয়ে চারিদিকে নানান আলোচনা চলে, এটা পাপ এটা পুণ্য অনেক কিছু চলে, কিন্তু এই পাপ কর্মের সৃষ্টি হয় লোভ থেকে। তাই যদি লোভকে আমরা সর্বতোভাবে পরিত্যাগ করে চলতে পারি জীবনে, তাহলে অটোমেটিক্যালি আমাদের পাপ কর্ম থেকে আমরা অটোমেটিক্যালি বিরত থাকবো। আমাদের দ্বারা পাপ হবে না যদি না আমরা সেই লোভটাকে আমাদের সাথে ক্যারি করি। কিন্তু লোভ যদি আমরা ক্যারি করি আমাদের নিজেদের সাথে, তাহলে কিন্তু পাপও আমাদের দ্বারা একইভাবে হতে থাকবে এবং সেই পাপ থেকে কিন্তু আমরা কখনো মুক্তিও পাবো না। তাই লোভকে বর্জন করুন, পাপ জীবন থেকে অটোমেটিক্যালি বিদায় নেবে এবং জীবন হয়ে উঠবে সুন্দর। আজকের মতন এইটুকুই, ধন্যবাদ।